109তম সার্বভৌম ভক্ত সম্মিলনীর মধ্যমণি ঠাকুর চরণে আমার ভুলণ্ঠিত প্রণাম। প্রণাম জানাই আদ্যকার এই অধিবাসকৃত সন্ধ্যায় শ্রদ্ধেয় মহন্ত মহারাজের চরণে। তৎসহ প্রণাম জানাই ট্রাস্টি সন্ন্যাসী, আর্য তিলকুলক সন্ন্যাসীবৃন্দ, সমস্ত ট্রাস্টিবৃন্দ, মহন্ত মহারাজের সচিব, তত্ত্বাবধায়ক সমিতির সভাপতি, সহসভাপতি, আমার সতীর্থ, বিভাগীয় সদস্য, জেলা সদস্য, সংঘ সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ, সবাইকে আমার 109তম সার্বভৌম ভক্ত সম্মিলনীর প্রণাম, ভালোবাসা। শ্রদ্ধেয় মহন্ত মহারাজের নির্দেশে আপনাদের সামনে আমি অভয়বাণীর থেকে পাঠ করে শোনাচ্ছি। অভয়বাণীর অভয়বাণী, অভয়বাণীর অভয়তানে ঘুচাইছ মৃত্যু ভয়, তোমার প্রতি শিষ্য আজি তোমার কৃপায় মৃত্যুঞ্জয়। গীতার বাণীর মতোই তোমার শক্তিশালী অভয়বাণী, শান্ত সিপ্ত হবে শুনি এই জগতের সকল প্রাণী। দ্বিতীয় খণ্ড, সিংহ কথিত। আমি সাধারণ মানুষ, পশু পক্ষী কীট পতঙ্গ ইত্যাদি জীবন অতিক্রম করবে। জন্ম জন্মান্তরের সাধনার পর এই জন্মে ভগবানকে জেনেছি, সত্য লাভ করেছি, ব্রহ্মজ্ঞান হয়েছে। ব্যক্তিত্ব ধ্বংস হওয়ায় আমার ভিতর দিয়ে জগৎগুরুর ইচ্ছায় লীলায়িত হয়ে উঠেছে। আমাকে তোমরা সদ্গুরু বলে জেনে রাখো। আমি সাধনা দ্বারা মুক্ত হয়েছি, তোমাদেরও মুক্তির পথ দেখিয়ে দেব, এই আমার কাজ। আমার উপরে যারা নির্ভর করেছে তাদের আমি হাত ধরে মুক্তিধামে নিয়ে যাব। সদ্গুরুর ক্লাসে যারা ভর্তি হয়েছে তারা যে সবাই পাস করবে এতে আর বিন্দু মাত্র সন্দেহ নেই। কেবল এই বিশ্বাসটুকু থাকলেই হলো যে তোমাদের ঠাকুর সদ্গুরু। তোমরা আমায় ধরে থাকো শুধু, আমি সর্বদা তোমাদের মঙ্গল কামনা করি। তোমরা আমায় ভেবে ভেবে ঠাকুর হও, আমি তোমাদের মধ্যে ভগবানকে দেখতে চাই। আর সত্য লাভ, আর সত্য সত্যই তোমরা ভগবান। তোমাদের মধ্যে এই তত্ত্বটা পরিস্ফুট হয়ে উঠবে, তোমরা নিজেকে ভগবান বলে বুঝতে পারবে। এই অবস্থা দেখার জন্যই আমি এ পর্যন্ত দেহ ধারণ করে আছি। আমি ভগবানকে তোমাদের মধ্যে দেখে কৃতকৃতার্থ ও চরিতার্থ হয়ে যাই। আমার গুরুগিরির সার্থকতা হোক, এই আমার শেষ ইচ্ছা, আর এই ইচ্ছা ফলবতী হবেই হবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।